Hello everyone, welcome to my channel and welcome to দার্জিলিং। এটা ছিল 24 তারিখ রাত্রের ভিডিও। 24 তারিখ আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছেছি, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা হোটেল থেকে ডিনার করে এসে এখানে সচ্চি আর প্রিয়াংশু ডান্স করছিল। গুড মর্নিং এভরিওয়ান। দার্জিলিংয়ের প্রথম সকাল আমাদের আজকে। ওরে বাপরে, কেউ দেবে না, দেখো কি কুয়াশা, ওরে বাপরে বাপ কি কুয়াশা। আর দেখো সচ্চি মুচ্চি আর প্রিয়াংশু আর সচ্চি মুচ্চি আর মাম্পি আসছে। আমরা এখন খেতে যাবো নিচে। কুয়াশার জন্য ভিউই দেখা যাচ্ছে। হ্যাঁ নোরা হাস না, আমার ফোন পড়ে যাবে। ওই যে কই পাহাড়, ওই দেখো একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। কালো কালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড় খুব দূর আছে। হ্যালো এভরিওয়ান, দার্জিলিংয়ের প্রথম সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো পেছনে প্রচণ্ড কুয়াশা, হোটেলের বারান্দায় আছি, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে সকাল সকাল কোথাও যাইনি, এবার খেয়ে দিয়ে তারপর বেরোবো আর কি। চলো দুইবার সবাই যাবো এখন নিচে খাবার খেতে। ওই দেখো ওই দিকটা, তারপরে বেরোবো আমরা ঘুরতে। এটা আমাদের করিডোর, ওইটা আমাদের রুম, কালকে দেখিয়েছি। তো আমরা এখন নিচে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে, তো আমরাও নিয়ে বসে পড়বো। তো ব্রেকফাস্টে ছিল দুধ, কর্নফ্লেক্স, চা, কফি, ক্ষীরের পায়েস, তারপরে জ্যাম এবং বাটার দিয়ে ব্রেড, পাস্তা, ম্যাগি, তারপর ফ্রুটস ছিল, তারপর জুস ছিল, তারপর ছিল লুচি, তার সাথে ছোলে মানে ছোলা মশলা, ওইদিকে ছিল এগ ফ্রাই। তো যাই হোক, একটু একটু করে একটু পাস্তা নিয়েছি, একটা লুচি নিয়েছি, আর চানা মশলা নিয়েছি, আর একটু সিমাই নিয়েছি, এই নিয়েছি। ব্রেড নিয়েছিল প্রিয়াংশু, খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। আর সচ্চি শুধু খাবে পাস্তা, মাম্পি আগে সচ্চিকে খাওয়াবে, তারপর খাবে। তো তারপর আমরা ব্রেকফাস্ট সেরে হোটেলের বাইরে একটু বেরোলাম। এই ছিল আমাদের হোটেল সোনার বাংলা। প্রচণ্ড ঠান্ডা, জাস্ট বাইরে বেরিয়েছি। আমরা কিন্তু রেডি হইনি, ঘুম থেকে লেট করে উঠেছি, যেহেতু কালকে সারাটা দিন গাড়িতে কেটেছে। তো লেট করেই উঠলাম, আর প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, যার জন্য সকালবেলা আর কোথাও বেরোয়নি। টাইগার হিলে যারা গিয়েছিল তারা কিছুই দেখতে পারেনি, সানরাইজ তো দূরের কথা, পুরো কুয়াশায় ঢাকা দার্জিলিং আজকে। এটা ছিল 25শে জানুয়ারি। এবার রুমে গিয়ে রেডি, এবার বেরোবো। এদিকে পা দাও। আমি নিচে বসে আছি। মুচ্ছি আমরা রেডি, এবার বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ মামি নিয়েছে। আমি ভিডিও করছি তো, হ্যাঁ সূর্য বলছে কি, মামি তুমি আমাকে ব্লগ করা শুরু করলে? না না, আমি ব্লগ করা শুরু করলে আমার ব্লগ আর ছাড়া হবে না, পড়েই থাকবে ওই আমার মতন। তারপর দেখো বেরিয়ে আমাদের হোটেলের মানে ঠিক উল্টো দিকে মানে পেছন রাস্তাটায় আমাদের হোটেল, তার সামনেই হোপ। তো এই হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা হোপ, যেখানে মানুষ দার্জিলিংয়ে গেলে হোপে আসবে এবং এখানে ফটোশ্যুট করবেই। তো এই দেখো সেই জায়গাটা, রেলিং দেয়া, এখানে সবাই ফটোশ্যুট করে। তো আমাদেরও এখন ফটোশ্যুট হবে একে একে আর কি। প্রচণ্ড ভিড় থাকে, তো রাত্রে তো প্রচণ্ডই ভিড় থাকে, দিনের বেলা এখন একটু ফাঁকা, তাও একটু দাঁড়িয়ে তারপর আমরা জায়গা পেয়েছি। তো ওখানে ফটোশ্যুট হলো, আর তারপর এবার হেঁটে আমরা যাব ম্যাল রোডে। সামনেই একদম আমাদের হোটেলের কাছেই ছিল ম্যাল রোড। আর এদিকে দেখো সব দোকান, কত সুন্দর সুন্দর সোয়েটার, জ্যাকেট, চাদর সব সাজিয়ে বসে আছে। তো চলো। আর দার্জিলিংয়ের রাস্তাগুলো এরকম হয়, মানে সমতল নয়,
মানে নিচের থেকে উঁচুর দিকে উঠতে হয়, তো এটাই সব থেকে কষ্টকর। মানে এই চড়াই উতরাই রাস্তাতে উঠতেই খুব পা ব্যথা হয়ে যায় আর কি, যেহেতু আমাদের এরকম হেঁটে অভ্যেস নেই। এবার দুই পুচকু হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হাঁটছে আর কি, সচ্চি আর প্রিয়াংশু। তো চলো যাওয়া যাক এবার মেল রোডে। बिल्डिंग है view। हेलो ऐसा এটাকে পাহাড়ে উঠে গেলাম উঁচু দিয়ে, দেখলে সত্যি। ঠান্ডা কেমন দেখো, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে পুরো। আমি তো দুটো সোয়েটার পরেছি, নিচে একটা উলি কোট, তার উপরে একটা মানে প্যান্ট, এইরকম আর কি। মাম্পিও তাই, সবাই তাই, দুটো তিনটে করে সোয়েটার জ্যাকেট সব পরেছি, প্রচণ্ড ঠান্ডা। আর আজকে মল রোড দেখো কুয়াশায় ঢাকা। আর এখানকার মানে একটা জিনিস যেটা, এখানে এলে সবাই ঘোড়ার পিঠে চাপে আর কি। তো আমরা কেউ বড়রা কেউ চাপিনি, শুধু সচ্চি আর প্রিয়াংশু চাপবে। তো এদিকে দেখো পায়রা, অন্য দিন রোদ থাকলে প্রচুর পায়রা আসে, কিন্তু আজকে পায়রাও কম দেখছি। তো মল রোড পুরো কুয়াশায় ঢাকা পুরো। তো এই দেখো, চলো তোমাদেরকেও একটু ঘোরাই, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করো। তো দার্জিলিংয়ের ভিডিও যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা সৌন্দর্য উপভোগ করতে পারবে না। দেখো কুয়াশায় ঢাকা পুরো দার্জিলিং, আর সেই রকম ঠান্ডা। এই যে দেখো সিলিন্ডার, এখানে কিন্তু সিলিন্ডার মানে এইভাবেই নিয়ে যায় আর কি লোকে। এখানকার লোকে প্রচুর পরিশ্রম করে, কেননা মানে অনেক নিচে নিচে নামতে হয় পাহাড় থেকে, আর কারো কারো অনেক উঁচুতে বাড়ি, সরু সরু গলির ভেতর দিয়ে চড়ে চড়ে ওপরে উঠতে হয়। সেখানে ধরো ভ্যান বা গাড়ি ঘোড়া কিছু যায় না, মানুষ এরকম পিঠে করে সিলিন্ডার নিয়ে যায়। তো এখানকার দার্জিলিংয়ের মানুষ ভীষণ পরিশ্রমী হয়। রন্টি টাকা দাঁড়া, একটা ছবি তুলে নি। তারপর সচ্চি প্রিয়াংশু ওরা দুজন ঘোড়ার পিঠে চাপলো, 3-4 বার করে ঘোরালো। তারপর এবার আমরা মেল রোড দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটা সরস্বতী মন্দির আছে, তো আর ওখানে বাজার আছে আর কি, ওটাই দেখতে যাচ্ছি। তো আজকে ভেবেছিলাম জুতে যাব, তারপর ভাই বললো আজকে না, কালকে জুতে যাব। আজকে আউটসাইড বাকি যেগুলো আছে সেগুলো আজকে দেখবো আর কি। তো আই লাভ দার্জিলিং দেখতেই পাচ্ছ, তার মানে এখানে ফটোশ্যুট, এবার সচ্চি আর প্রিয়াংশুর ফটোশ্যুট হবে এখানে। তো দার্জিলিংয়ে এই নিয়ে অনেকবার আসা হলো, প্রায় 6-7 বার আসা হলো আর কি। তো এই দেখো দার্জিলিংয়ের কুকুরগুলো এরকমই হয়, লোমে ঢাকা। আর এইগুলো আমাদের ওখানে কত দাম দিয়ে কিনে লোকে বাড়িতে পোষে আর কি। আর এখানে এরকমই রাস্তায় ঘুরে বেড়ায়। তো যেটা বলছিলাম, দার্জিলিংয়ে অনেকবার এলাম, কিন্তু প্রিয়াংশু হওয়ার পর এই ফার্স্ট। তো প্রিয়াংশু, সচ্চি আর মাম্পির ফার্স্ট দার্জিলিং আর কি। আর ভাইয়ের আর আমার অনেকবার আসা হয়ে গেল আর কি। তো যাই হোক, চলো দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করো। তো আগে না মেল রোডে পুরো মানে বাজার বসতো আর কি, মার্কেট বসতো, ভুটিয়ারা সব যা হয় আর কি, মার্কেট সাজিয়ে নিয়ে বসতো। কিন্তু এখন আর মল রোডে কোনো কিছু বসতে দেয় না। তো এখন দেখো বাজার উঠে এদিকে চলে এসছে, আর আরেকটা বাজার ওই পাশটায়, ওটা এখনও হয়নি, কমপ্লিট হয়নি, চলছে, কাজ চলছে আর কি। তো এই দেখো, মানে দেখেই লোভ লাগছে, যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে। কিন্তু একটা প্রবলেম কি বলো তো, প্রচুর লাগেজ হয়ে যাবে। এমনিতেই সেরকম কিছু শপিং করিনি,
তাতেই প্রচুর মানে এক্সট্রা 2-3টে ব্যাগ হয়ে গেছে আমার, যেটুকু সামথিং কিছু করেছি আর কি। আর দিল খুলে বাজার করতে গেলে তো বুঝতেই পারছো। আর এই যে সামনে সরস্বতীটা দেখছো, মা সরস্বতীর মূর্তিটা, এটা বাবার হাতে তৈরি, আমার বাবার হাতে তৈরি। অনেক দিন আগে, অনেক বছর হয়ে গেল এটা এখানে বসানো হয়েছে, তো বাবাই এটা করেছে আর কি। তো আমি দূর থেকে দেখালাম, এটা কিন্তু অনেক বড়, অনেক বড় সরস্বতী এটা মূর্তিটা। ওইদিকে পড়ে যাবে কিন্তু, ফাঁকা জায়গা। তারপর কুয়াশায় মোড়া মল রোড ঘুরে আমরা চলে এলাম এবার আমাদের হোটেলের কাছাকাছি, হোপের ঠিক অপোজিটে আমরা চলে এলাম কেএফসিতে। এখানে ওরা সব ক্রিসপি চিকেন, নাগেট এইসব খাওয়া দাওয়া হবে, তারপর আমরা বেরোবো ঘুরতে। হ্যাঁ, তো আজকের দিনের পুরো ভিডিওটা একসঙ্গে শেয়ার করা যাবে না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর ফাস্ট ফরওয়ার্ড করলে দার্জিলিংয়ের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে না। ওই জন্য কোনো ভিডিওই ফাস্ট ফরওয়ার্ড করবো না, সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব, যার জন্য আজকের পুরো দিনের ভিডিওটা শেয়ার করব না। তো এখানে খাওয়া দাওয়ার পর তারপর আমরা গাড়ি রিজার্ভ করে বেরোবো ঘুরতে, তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে মানে কালকের ভিডিওতে দেখতে পারবে। আর কদিন ভিডিও ছাড়তে পারিনি, কেননা শিলিগুড়িতে এলাম, এসে তারপর বুঝতেই পারছো একের পর এক কাজ থেকেই যায়, প্রিয়াংশুর স্কুল, একের পর এক সব, আর মাও কিন্তু আমার সঙ্গে এসছে। তো যাই হোক, সেসব তোমরা পরপর ব্লগ পাবে, ব্লগে দেখতে পারবে। তো এখন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা এবার গাড়ি রিজার্ভ করে বেরোবো দার্জিলিংয়ের আরও কিছু কিছু সুন্দর সুন্দর প্লেসে যাব ঘুরতে, তো সেগুলো তোমরা কালকের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, মানে কি বলবো, কুয়াশা দেখতে পাচ্ছ পেছনে কীরকম কুয়াশা। তো যাই হোক, এরকম এই ভাই আসছে, উঠে পড়েছে, আর পেছনে আমি, মাম্পি আর হচ্ছে প্রিয়াংশু বসবো আর কি। তো চলো টাটা, আজকের মতন এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।